এইখানে দেখ আমার আর্নড পয়েন্টস এইখানে কত আছে 21, কমপ্লিটেড অ্যাডস আছে 21। তো এই 21টা অ্যাড কীভাবে দেখতে হবে, যে দেখ এই জায়গায় দেখ ওয়াচ অ্যাড অ্যান্ড আর্ন, এইখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যে দেখ 15 সেকেন্ড হয়ে যাওয়ার পরে এই পাশে ক্রস আইকন আসছে, এই ক্রসটা চাপ দিলাম। তো যে দেখ কমপ্লিটেড অ্যাডস কত আছে 22, এরকম 22টা বা 23টা অ্যাড দেখতে হবে এইভাবে। তো এবার এইখান থেকে একটা স্ক্রিনশট নিবি, এই যে আমি একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে আবার ওয়ার্ডস অ্যান্ড অ্যাডসে ক্লিক করবি, 22টা বা 23টা অ্যাড দেখবি কিন্তু এইভাবে যে 15 সেকেন্ড ওয়েট করে কাটিয়ে দিবি। এবার 22টা যখন হয়ে যাবে বা 23টা যখন হয়ে যাবে, তারপরে আবার ক্লিক করার পরে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এইবার আর কিন্তু কাটিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। এবার কী করতে হবে, যে দেখ 15 সেকেন্ড শেষ হয়ে গেছে, আমার ওই পাশে কিন্তু ক্রস আইকন আসছে, বাট আমার 22টা অ্যাড দেখা শেষ, এই কারণে আমি আর কাটবো না। এবার আমি কি করব, এই যে নিচে ছোট করে অ্যাড লেখা আছে না, তো এটার উপর চাপ দিব। তো এই যে চাপ দিলাম, তারপরে এরকম আসবে, এরকম যে কোনো সাইট আসতে পারে, যে কোনো ধরনের সাইট আসতে পারে, এক এক সাইটের এক এক রকম নিয়ম। তো যাই হোক, এই জায়গাতে হচ্ছে তোর মনে কর আবার চাপ দিলাম, তো ওই জায়গায় কিছু আসে নাই। তো যাই হোক, আমি হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি, আবার ব্যাক বাটনে ক্লিক করে দিব। এইবার হচ্ছে ওইটাই কাজ হয় নাই, তো আবার কাজ করবো, ওয়াচ অ্যান্ড অ্যাডসে ক্লিক করে দিব, দেওয়ার পর আবার 15 সেকেন্ড ওয়েট করতে হবে। মাঝে মাঝে ওরকম না হইলে একটু কষ্ট করা লাগে, মানে একটু বেশি করা লাগে। তো যাই হোক, আগেরটা হয় নাই, এবার একটা আশা করতেছি হবে। আগের ওয়েবসাইটে কিন্তু আমাদের গুগলে নিয়ে গেছে, এই কারণে আমরা ব্যাক করে নতুন আসছি। তো এবার দেখ 15 সেকেন্ড ওয়েট করার পরে আবারও কিন্তু ক্রস আইকন আসছে। তো ক্রস আইকনে চাপ দিতে হবে কখন, যখন আমার 20টা অ্যাড বা 22টা বা 23টা অ্যাড দেখা হয় নাই। তো আমার যেহেতু 22টা বা 23টা অ্যাড দেখা হয়ে গেছে, সেহেতু আমি ক্রস আইকনে ক্লিক না করে যে অ্যাডের উপরে চাপ দিব। তো অ্যাডের উপরে চাপ দিলাম, এবার দেখ একটা ওয়েবসাইট আসছে। এবার এইখানে কিন্তু সবসময় একই রকম সিস্টেম নেই, সময় এক এক সময় এক এক রকম ওয়েবসাইট আসে। তো যেই ওয়েবসাইটই আসুক না কেন, আমার নিয়ম হচ্ছে কি, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য সবসময় আমরা ফেক ইনফরমেশন দিব, কখনো রিয়েল ইনফরমেশন দিব না। যে ব্যবহারকারীর নাম তোরা কিন্তু বলে দিবে যে তুই কোন ব্যবহারকারীর নাম ইউজ করবি। তো এইখানে আমরা বলে দিচ্ছে হচ্ছে মিম দিতে, তো মিম দিলাম। তো সবসময় কিন্তু একই দিলে কাজ হয় না, তো এইখানে ধর মিম দেওয়ার পরে আমরা 2টা বা 3টা ডিজিট দিয়ে দিব, 890 দিলাম, ওকে। তো পাসওয়ার্ড এইখানে হচ্ছে পাসওয়ার্ড ধর, আচ্ছা উপরের ব্যবহারকারীর নামটা ওই নামে অলরেডি রেজিস্টার্ড আছে, তো যার কারণে আমরা কি দেবো 899 দিলাম, ওকে। এই ব্যবহারকারীর নামও আছে, তো 00 দিয়ে দিলাম 2টা, এটা আশা করতেছি নাই, হ্যাঁ ওইটা হবে। তো এবার পাসওয়ার্ড ধর তোর ইচ্ছা মতো দিবি, তবে প্রতিবার সেম পাসওয়ার্ড দিবি না, এক এক সময় এক এক পাসওয়ার্ড দিবি। তো এই জায়গায় ধর হচ্ছে মানে এক একবার রেজিস্ট্রেশনের জন্য এক এক পাসওয়ার্ড দিবি। তো এবার ধর E3WQ এইটা দিয়ে দিলাম। এবার নিচেও সেম পাসওয়ার্ডটা দিব, E3W2Q1, ওকে। তো এইবার নিচে সিলেক্ট করে এই জায়গায় ফোন নাম্বার হচ্ছে যা ইচ্ছা তাই 10টা ডিজিট বসে দিলে হয়ে যাবে, কারণ 0 সহ 11টা ডিজিট হয়, তো 0 আগে তো বসানো আছে। তো আমি এই জায়গায় ধর একটা ইচ্ছা মতো যে কোনো নাম্বার বসে দিলাম, এবং এই নাম্বারটা এক এক সময় এক এক নাম্বার দিবি। তো 19313731, ওকে 5, এই জায়গায় দেখো হয়ে গেছে। ইমেল পূরণ করুন, এটা হচ্ছে যে কোনো যা ইচ্ছা তাই দিবি, তোর ইমেল দেওয়ার দরকার নেই, যা ইচ্ছা তাই দিবি। ধর আমি লিখলাম হচ্ছে মনে কর যে rafi4321@gmail.com, এই জায়গা মনে কর যে ZX এইটা, এই যে উল্টাপাল্টা একটা জিমেইল দিয়ে দেবো। এবার কী করবো, যে আমি আইনি এই জায়গায় ক্লিক দিব, দেওয়ার পরে হচ্ছে এইখানে হচ্ছে জয়েন নাওতে ক্লিক করব, ওকে। তো জয়েন নাওতে ক্লিক করার পরে এগুলো হচ্ছে ক্রস বাটনে ক্লিক করে দেবো, ক্রস বাটনে ক্লিক করে দিব, ওকে। আবার ক্রস করে দিলাম, এটাও ক্রস করে দিলাম। দেওয়ার পরে যে নিচে দেখ প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকন একদম নিচে ইনবক্সের পাশে প্রোফাইলে চাপ দিব। দেওয়ার পরে এই জায়গায় দেখ এখন বাজে 12টা 25, তো 12টা 26 যতক্ষণ না বাজবে, বা তুই যদি যেই টাইমে কাজ করবি ধর 12টা 35 বাজে, 12টা 36 যতক্ষণ না বাজবে, এরকম ওয়েট করতে হবে 1টা মিনিট। এবং উপরে দেখবি তোর এই যে ইউজার নেমটা যেন শো করে, এরকম একটা জায়গা। এটা যে কোনো ওয়েবসাইট, এক এক ওয়েবসাইটের এক এক রুল, তো দেখাই দিব না তোরে, সাধারণত একই ওয়েবসাইট বারবার রিপিট হয় না। তো এইবার দেখ, এইবার 25 বাজে, তো 26 পর্যন্ত ওয়েট করা লাগবে, জানি না 26 হইতে কত বাকি এখনো। আচ্ছা 26 হয়ে গেছে। তো এইবার একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে। এই যে নিলাম, নেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে
এই যে সেটিংয়ে যাব, উপরে যে দেখ 3 ডট আইকন দেখছিস, এই যে উপরে 3 ডট আইকন, এইটাই চাপ দেওয়ার পরে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে ক্লিয়ার কুকিজ এইখানে চাপ দিয়ে ক্লিয়ারে চাপ দিব, ক্লিয়ার চেজে চাপ দিব, নেক্সট, তারপর আবার ক্লিয়ারে চাপ দিব, তারপরে যে ক্লিয়ার হিস্টোরি এই জায়গায় চাপ দিয়ে আবার ক্লিয়ার করে দিব। দেওয়ার পরে এগুলো হচ্ছে সব কাটিয়ে দিব। দেওয়ার পরে ফোনের সেটিংসে যাব। হ্যাঁ, ফোনের সেটিংসে গেলাম, যাওয়ার পরে একদম নিচে চলে যাবো, যেতে গুগল লেখা রয়েছে, সার্ভিস অ্যান্ড প্রিফারেন্স গুগল, এখানে চাপ দিব। দেওয়ার পর হচ্ছে এই পাশে যে অল সার্ভিসেস লেখা আছে এই জায়গায় চাপ দিব। দেওয়ার পরে নিচে একটু স্ক্রল করার পরে এই যে অ্যাডস বাটন পাবি, অ্যাডস বাটনে চাপ দিবি। দেওয়ার পরে যে রিসেট অ্যাডভার্টাইজিং আইটি এইখানে চাপ দিবি, এই কনফার্ম, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, এইবার হচ্ছে যে টেলিগ্রামে সব হচ্ছে এইখান থেকে ক্লিয়ার করে দেবো, নো রিসেন্ট অ্যাপ। এইবার ওই যে মনে আছে আমরা 22টা অ্যাড না 23টা অ্যাড দেখার পরে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, আর একটা স্ক্রিনশট কোন জায়গাতে নিচ্ছি, ওই যে অ্যাকাউন্ট করার পরে নেক্সট স্ক্রিনশটটা নিচ্ছি। ঠিক আছে, তো ওই দুটো স্ক্রিনশট কিন্তু এর আমি সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, তো তুই কি করবি, তুই হচ্ছে এইভাবে সেন্ড না করে একবারে মনে কর যে মানে এই তো গেল হচ্ছে এই যে হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখ এই পাশে কিন্তু কমপ্লিটেড অ্যাড এবং এই পাশে হচ্ছে একটা স্ক্রিনশট অ্যাকাউন্টের। তো টোটালি যে দুটো স্ক্রিনশট দিলাম, এই দুইটা স্ক্রিনশটের মূল্য হচ্ছে তোমার 2 টাকা করে। তো এইভাবে মনে কর যে তুই যতগুলো স্ক্রিনশট দিয়ে পারিস, অর্থাৎ এই যে পরবর্তী 2 টাকার কাজ কীভাবে করবো, আবার টেলিগ্রামের বটের মধ্যে যাব। এই যে টেলিগ্রামের বট, এই যে বটটা, এই জায়গায় যে প্লে অ্যান্ড আর্ন এই জায়গায় চাপ দিলাম। আচ্ছা, চাপ দেওয়ার পরে এই জায়গায় দেখ সব 0 হয়ে গেছে। তো আবার ওয়াচ অ্যান্ড আর্নের উপরে ক্লিক করব। আবার কিন্তু আমার 20টা অ্যাড দেখা লাগবে, 20টা বা 22টা বা 23টা অ্যাড দেখা লাগবে। তারপরে যে আবার একটা অ্যাকাউন্ট করে দেন হচ্ছে সেই ওই যে উপরে 20টা বা 22টা অ্যাড হয়েছে তার একটা স্ক্রিনশট অ্যান্ড হচ্ছে ওই যে অ্যাকাউন্টের ইউজার নেম সহ একটা স্ক্রিনশট। ঠিক আছে, তো আমি মনে কর এই যে ক্রস বাটনে ক্লিক করে দিলাম, এই যে একটা হয়েছে। আবার ওয়াচ অ্যান্ড আর্নে ক্লিক করব, 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আবার ক্রস করে দিব, আবার ওয়াচ অ্যান্ড আর্ন। তা শোন, বিষয়টা কি, এই যে ওয়াচ অ্যান্ড আর্নে ক্লিক করে করে এই যে 15 সেকেন্ডে যে ওয়েট করে করে যে ক্রস বাটনে ক্লিক করতে হয়, করার পরে যে উপরে কমপ্লিটেড অ্যাট 3 এর জায়গায় 22 বা 23 বানাইতে হবে, এই কাজটুকু হাত দিয়ে যে আমি করতেছি না, এটা তো তোরা দেখানোর জন্য করতেছি। এই কাজটা হচ্ছে আমার কাছে একটা বট আছে, আমি ওই বটরে বলে দিই যে এমনি এমনি করবা, 15 সেকেন্ড পর পর কাটিয়ে দিবা, ও ওর মতো করে নিয়ে যায়। তা আমি করি কি, আমার হাত দিয়ে কোনো কাজ করা লাগে না। কাজ করা লাগে বলতে কি, যে 15 সেকেন্ড পর পর কাটিয়ে দেওয়া এইটুকু করা লাগে না। ও হচ্ছে মনে করো ওর মতো 22টা বা 23টা অ্যাড দেখে নেয়। আমি করি কি, 22টা বা 23টা অ্যাড ওই বটের দেখা হয়ে গেলে দেন হচ্ছে ওই যে অ্যাডে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে স্ক্রিনশট নিয়ে ওরে দিয়ে দিই। ঠিক আছে, এই যে যে কাজটুকু এইটুকু কিন্তু একটা অটো বট দিয়ে করা যায়। হ্যাঁ, এইটুকু কিন্তু এইভাবে যে ওয়েট করে করে এরকম ফোন নিয়ে হাতে ধরে বসে থাকা লাগে না বা কাজ করার প্রয়োজন পড়ে না। আমি তো তোরে এখন কাজ করে দেখাচ্ছি, এই কারণে হচ্ছে ইয়ে করতেছি। তাই এইভাবে তুই আগে একটা কাজ শেষ কর বা 2টা কাজ শেষ কর, 2টা স্ক্রিনশট ওরে দে, তারপরে আমি তোরে তারপরে আমার জানাইস যে মানে অটোবটটা কীভাবে কী সেট আপ দিতে হবে, ওইটার আর একটা ভিডিও করে পাঠিয়ে দিবেন। যদিও সবচেয়ে বেটার হইতো যে তুই যদি স্ক্রিন শেয়ার করে দিতে পারতিস ভিডিও কলের মাধ্যমে, বাট ওইটা তো দিতে পারতেছিস না। তো আমি মোটামুটি এইভাবে ভিডিও করে দেওয়ারই ট্রাই করব।
না এই জায়গায় মূলত মানে তোর সিস্টেমটা কি যে প্রতি 1000 অ্যাডে 1000 পিস অ্যাড দেখবি আর হচ্ছে টোটাল কয়টা হয় প্রতি 100 অ্যাডে হচ্ছে 5টা করে, তার মানে 1000 অ্যাডে 50টা সাইন গ্যাপ। তো এর কারণে 100 টাকা দেয়, টাকাটা অ্যামাউন্টটা কম, বাট মনে করে যে হচ্ছে সহজ আর কোনো কাজ পাই নাই। তো যাই হোক আমার এই জায়গাতে 22টা অ্যাড কমপ্লিটেড হয়ে গেছে, তো এতক্ষণ ধরে করছি। তো এবার হচ্ছে কী করবো, স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে আবার ওয়াচ অ্যান্ড আর্নে ক্লিক করলাম। এইবার 15 সেকেন্ড আমার ওয়েট করতে হবে, এবং এইবার 15 সেকেন্ড ওয়েট করার পরে আমি কিন্তু আর কাটবো না ভিডিওটা, মানে সরি ভিডিও বলতেছি, এই যে অ্যাডটা এই জায়গায় উপরে ক্রস আইকন আসবে, তো বাট আমার কাটা যাবে না। কি করতে হবে, এইখানে হচ্ছে তোর এই যে অ্যাড লেখা নিচে এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এবার আবারও সেম ওয়েবসাইট আসছে। তো যাই হোক আমি ভাবছিলাম অন্য কোনো ওয়েবসাইট আসলে সেই ওয়েবসাইটের নিয়মটাও তোরে দেখাই দিতাম, তো ওটা বিষয় না। আচ্ছা এইবার এইখানে হচ্ছে দিলাম মিম দিলাম, যেহেতু আমার ওইটা বলছে, তোরা যেটা বলবে তুই সেটা দিবি। তো আমি মনে করি যে এই উল্টা বসাই দিলাম 5-এর তো ইয়ে পর্যন্ত। ওকে, তো এটা হয়েছে। এবার পাসওয়ার্ড, আচ্ছা ব্যবহারকারীর নাম ওইটাও ব্যবহার করা হয়ে গেছে। তো যাই হোক আমি হচ্ছে এটা বসাই দেখি, এটা হয়েছে, হ্যাঁ এটা হবে। তো যাই হোক মনে কর যে কোনো পাসওয়ার্ড আমি এখানে দিলাম, ধর আমি দিলাম TIT55555। ওকে, তো নেক্সট আবার ওই পাসওয়ার্ডটা রিপিট করব। ওকে, তো এখানে ফোন নাম্বার বসাই দিব। যা ইচ্ছা তাই দেখ, ইচ্ছা মতো একটা ফোন নাম্বার বসাই দিয়েছি। ইমেইল মনে কর যা ইচ্ছা তাই বসাই দিব। ওকে, তো নেক্সট এইখানে আমি আইনি বসি, এখানে জয়েন, এই যে নিচে জয়েন নাওতে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেল, ক্রস করে দিব, নিচে প্রোফাইল বাটনে ক্লিক করব। এই যে প্রোফাইল বাটনে ক্লিক করার পরে এই যে চলে আসছে। তো এখন বাজে 37।
12:37 বাজছে, তো আমার কিন্তু 1 মিনিট ওয়েট করতে হবে, অর্থাৎ 12:38 পর্যন্ত ওয়েট করা লাগবে। দেন আমরা কি করব, একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। আর ততক্ষণে যে এখানে একটু স্ক্রল করতে পারিস, যা ইচ্ছা করবি, ঠিক আছে। কি রে বাজে না কেন 38 বাবা, এখনো 30 সেকেন্ড। আচ্ছা 12:38 বাইজে গেছে, নিব, ঠিক আছে। নেওয়ার পরে দেন হচ্ছে এখানে 3 ডটে ক্লিক করব, উপরে সেটিংসের ভিতরে যাব, যাওয়ার পরে ক্লিয়ার কুকিজে চাপ দিয়ে ক্লিয়ার করব, ক্লিয়ার চেজে চাপ দিয়ে ক্লিয়ার করে দিব, দেন ক্লিয়ার হিস্টোরিতে চাপ দিয়ে ক্লিয়ার করে দিব, দেন এই যে উপর দিয়ে ব্যাক অপশনে চাপ দিব, ক্রস বেরোয় যাব, বেরোয় যাওয়ার পরে ফোনের সেটিংসের মধ্যে যাব আমি, ঠিক আছে। তো ফোনের সেটিংসটা হচ্ছে এই যে ফোনের সেটিংসে যাব, যার পরে একদম নিচে স্ক্রল করে যে গুগলে, দেন হচ্ছে যে অল সার্ভিসেস এইখানে চাপ দিব, দেওয়ার পরে কই এই যে অ্যাডস হচ্ছে এই যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে চাপ দিব, শেষ। এইবার হচ্ছে ওই যে স্ক্রিনশট নিয়েছিলাম 2টা, ওকে। তো এই যে স্ক্রিনশট 2টা ওরা পাঠাই দিব, অ্যান্ড প্রতিদিনের হিসাব প্রতিদিন রাখবি। টোটাল মনে কর যে কয়টা হয়েছে আজকে, এটা 20টা 40টা, টোটাল 40টা হয়েছে, আর আগের দিন 200 করছিলাম, তাহলে টোটাল হচ্ছে 240টা, আর হচ্ছে 12, তাই তো 240 প্রতি 100টার জন্য 5টা করে, তাহলে হচ্ছে 200-র জন্য 10টা, হ্যাঁ 12টা। তো যে এত অ্যাডস ডান, অর্থাৎ আমি কি এখনও পর্যন্ত কালকে কাজ শুরু করে এখনও পর্যন্ত আজকে পর্যন্ত টোটাল কয়টা 240টা অ্যাড দেখছি, আর 12টা হচ্ছে সাইন আপ দিছি, অর্থাৎ যে অ্যাকাউন্ট করছি। তো এইখানে তোর হচ্ছে মনে কর যে প্রতিদিন আমার মনে কর আমি তো কাজ করি না, আমার হচ্ছে পাশের বাসার এক ভাই আছে, ওর অ্যাকাউন্ট দিয়েই আমি তোরা দেখাচ্ছি, ঠিক আছে, ওই কাজ করে। তো ওর মনে কর যে ডেইলি কত, বেশিক্ষণ না, দেখা গেল আধা ঘন্টা সময় দেয় বা 25 মিনিটের মতো ওর লাগে, 25 মিনিটে মনে কর যে 100 অ্যাড দেখে এবং 5টা করে সাইন আপ দেয়, ঠিক আছে। তো এই কারণে ওর কত ওইরকম 25 থেকে 30 মিনিট সময় লাগে, প্রতিদিন মনে কর যে 10 টাকা, ওরকম। ওর টোটাল 30 দিন কাজ করে 300 টাকা, ওর ওয়াইফাই বিল হচ্ছে 150 টাকার মতো, বাকি 150 টাকাও খায় ফেলায়। এই ইজি কাজ, এইভাবে মনে কর যে কাজ করবি, ঠিক আছে। আর বটের সিস্টেমটা আমি তোরা দেখাই দেবো, আগে এইটুকু কাজটা বুঝিস কিনা পুরোটা দেখ, 2-1 বার করার পরে আমি হচ্ছে তোরা বটের সিস্টেমটা ওইটা আমি তোরা দেখাই দিবানি আলাদা ভিডিওতে।